পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরান হরমুজ প্রণালী খুলে দিলেই পারমাণবিক চুক্তি ছাড়তে রাজি ট্রাম্প। এবারে জানিয়ে দিব ইয়েমেনের সৌদি সমর্থিত সেনা ঘাঁটিতে হুতিদের হামলায় নিহত ৩০। আরও থাকছে ইরানের উপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, জানালো জেডি ভ্যান্স। সব শেষে জানিয়ে দিব রাশিয়ার ট্যাঙ্কারে বিস্ফোরণের পর ওমান উপকূলে ছড়িয়ে পড়ছে তেল। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরান হরমুজ প্রণালী খুলে দিলেই পারমাণবিক চুক্তি ছাড়তে রাজি ট্রাম্প। ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিলে তেহরানের সঙ্গে আনুষ্ঠানিক পারমাণবিক চুক্তির দাবি ছেড়ে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দ্য ওয়াল স্ট্রিট জার্নালে খবর জানিয়েছে, প্রতিবেদনে বলা হয় ইরানকে একটি চূড়ান্ত পারমাণবিক চুক্তি করতে চাপ দেওয়ার বদলে তেল পরিবহনের অন্যতম প্রধান কৌশলগত জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়াকেই ওই অঞ্চলে সামরিক অভিযান শেষ করা এবং বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ভিত্তি হিসাবে মেনে নিতে পারে ট্রাম্প প্রশাসন। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্প বেশ কিছুদিন ধরেই এমন একটি সিদ্ধান্তের জন্য পথ প্রস্তুত করছেন। তেহরানের কাছ থেকে নতুন কোনো পারমাণবিক চুক্তি না করেই তিনি যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারেন বলে জ্যেষ্ঠ সহযোগীদের কাছে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে তেহরান একগুচ্ছ কঠিন শর্ত বেঁধে দিয়েছে। এর মধ্যে রয়েছে কোটি কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়া, মার্কিন নৌ অবরোধের অবসান, পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার, সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়া। ইরানের এসব শর্তের কারণে ওয়াশিংটনের সামনে কূটনৈতিক পথ সংকুচিত হয়ে এসেছে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, তেহরানের এই অবস্থান ইঙ্গিত দেয় যে তারা দ্রুত কোনো সমঝোতার বদলে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরান ও ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালী বর্তমানে তেহরানের অন্যতম শক্তিশালী দর কষাকষির হাতিয়ারে পরিণত হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে এই প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত করায় বিশ্ববাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে। গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পরপরই এই জলপথটি অবরুদ্ধ করে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর যুদ্ধজাহাজ চলাচল বন্ধের পাশাপাশি এই জলপথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে মাশুল আদায়ের চেষ্টা করছে ইরান। তবে মার্কিন কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব বিধিনিষেধ ও মাশুল আদায়ের চেষ্টা প্রত্যাখ্যান করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি একাধিকবার দাবি করছেন যে হরমুজ প্রণালী ইতিমধ্যেই পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তবে তার এসব দাবি বাস্তবতার সঙ্গে মেলেনি এবং তা অপরিপক্ক হিসেবেই প্রমাণিত হয়েছে। ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে এখনও পেট্রোলের দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। তার উপর ৩ মাসেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে। এর ফলে ভোটারদের কাছে এই সামরিক অভিযানের উদ্দেশ্য সফল হয়েছে সেটি প্রমাণের জন্য ট্রাম্পের উপর তীব্র রাজনৈতিক চাপ রয়েছে। ইয়েমেনের সৌদি সমর্থিত সেনা ঘাঁটিতে হুতিদের হামলায় নিহত ৩০। আমেরিকা ইরান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পশ্চিম এশিয়ায় নতুন সংঘাতের ক্ষেত্র তৈরি হলো। গত বৃহস্পতিবার সৌদি আরবের সাহায্যপুষ্ট ইয়েমেনের সেনাবাহিনীর বিরুদ্ধে বড় ধরনের হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ও ইরানের অন্যতম সহযোগী হুতি। ইয়েমেনের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে ধারাবাহিক হামলায় অন্তত ৩০ জন ইয়েমেনি সেনা নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে। এই হামলায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক সেনা। সৌদির মদতপুষ্ট ইয়েমেন সরকার জানিয়েছেন, মারিব ও হাদ্রামাউত প্রদেশে বিভিন্ন সামরিক ক্যাম্প লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পরে ইরান সমর্থিত শিয়া বিদ্রোহী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে জানায়, তারা সৌদি সমর্থিত সামরিক অবস্থান নিশানা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হুতির দাবি, আল রুয়াইক, আল আবর ও আল থানিয়াহা এলাকায় সৌদি সমর্থিত বাহিনীর অবস্থানে হামলায় শতাধিক যোদ্ধা হতাহত হয়েছেন। প্রসঙ্গত, সৌদির মদতপুষ্ট ইয়েমেন সরকারের সেনারা বহু বছর ধরে উত্তর অঞ্চলের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। 2023 সালের অক্টোবরে গাজায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল হুতি। সে সময় ইসরায়েল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল তারা। পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনার
সেন্ট্রাল কমান্ডারের বাহিনী চলতি বছরের গোড়া থেকে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। সৌদি আরবের মদতপুষ্ট ইয়েমেনের সুন্নি গোষ্ঠীর সরকার ও শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালালেও রাজধানী সানাসহ উত্তর ইয়েমেনের বিভিন্ন অংশ এখনও হুতিদের নিয়ন্ত্রণে। অন্যদিকে পশ্চিম এশিয়া আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে সহায়তা করেছে দক্ষিণ ইয়েমেনের সক্রিয় গণতন্ত্রপন্থী সুন্নি গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে, কিন্তু সৌদি আরবের হুমকির জেরে গত বছরের শেষের দিকে এসটিসিকে সহায়তা বন্ধ করার ঘোষণা করে আমিরাত। পরে চলতি বছরের প্রথম দিকে ইয়েমেনের সেনারা সৌদির মদদে দক্ষিণে ইয়েমেনের এসটিসি নিয়ন্ত্রিত এলাকায় দখল চালায়, কিন্তু সৌদির প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ সত্ত্বেও হুতিকে বাগে আনা সম্ভব হয়নি। গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং আশরাফ আল কাফের মতোই ইয়েমেনের হুতি ও তেহরানের যৌথ প্রতিরোধমূলক কর্মসূচি অন্যতম অংশ। 2024 সালের ডিসেম্বরে হুতি বাহিনী ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্যালেস্তাইন 2 দিয়ে হামলা চালিয়েছিল। ইরানের উপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, বলছে জেডি ভ্যান্স। ইরান দীর্ঘমেয়াদী পরিবর্তনে রাজি না হলে দেশটির উপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার মতো দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে প্রস্তুত কিনা তা যাচাই করছে ওয়াশিংটন। ইরান এতে রাজি না হলে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগের পথেই থাকবে। জেডি ভ্যান্স দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করছে, একই সঙ্গে দেশটির প্রচলিত সামরিক সক্ষমতাও ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্র দেখতে চাইছে ইরান এমন দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে রাজি কিনা যা দেশ দুটির মধ্যে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে প্রয়োজন। জেডি ভ্যান্স আরও বলেন, ইরান পরিবর্তনে রাজি না হলেও যুক্তরাষ্ট্রের জন্য সেটি কোনো সমস্যা নয়। সেক্ষেত্রে ওয়াশিংটন ইরানের উপর যতটা সম্ভব চাপ প্রয়োগ করা যাবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্য থেকে যত বেশি সম্ভব তেল ও গ্যাস বের করে আনার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র, যাতে মার্কিন নাগরিকরা তুলনামূলক কম দামে গ্যাস ও জ্বালানি পেতে পারেন। সূত্র ফক্স নিউজের। রাশিয়া ট্যাঙ্কারে বিস্ফোরণের পর ওমান উপকূলে ছড়িয়ে পড়ছে তেল। ওমানের উপকূলের কাছে প্রায় 390 বর্গ কিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়ছে। রাশিয়ার অপরিশোধিত তেল বহনকারী এবং পশ্চিমা নিষেধাজ্ঞার আওতাধীন একটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই তেল ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ওমান সরকার, খবর রয়টার্সের। ওমানের সরকারি পরিবেশ কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় দোফার গভর্নরেটের হালানিয়াত দ্বীপপুঞ্জের কাছে তেল ছড়িয়ে পড়ছে। সর্বশেষ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, তেলের স্তরটি প্রায় 390 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়েছে। পরিবেশ কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, তেল ছড়িয়ে পড়া এলাকা দ্বীপপুঞ্জের উত্তর পূর্ব দিকে মূল ভূখণ্ডের দিকে বিস্তৃত হয়েছে। উপকূলের সবচেয়ে কাছের অংশটি তীর থেকে আনুমানিক 7 কিলোমিটার দূরে রয়েছে। 274 মিটার দীর্ঘ এই ট্যাঙ্কার ক্যারোলিন বেজিংগি ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই তেল ছড়িয়ে পড়ে। রয়টার্সের স্যাটেলাইট চিত্র ও জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত মাসের শেষের নাগাদ তেলের স্তরটি আরও বিস্তৃত হচ্ছিল। এতে পরিবেশের উপর সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই জাহাজটির ক্ষতির কারণ এখন স্পষ্ট নয়। ওমান সরকারও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, গত 8 জুন ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর মুকাল্লার কাছে এই জাহাজটির নাবিকেরা সমস্যার কথা জানিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, এই জাহাজটির ভেতরে একটি বিস্ফোরণ ঘটেছিল। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী যাত্রা শুরুর আগে ক্যারোলিন বেজঙ্গিতে রাশিয়ার অপরিশোধিত তেল বোঝাই করা হয়েছিল। 11 জুন ইয়েমেন উপকূলের কাছে এই জাহাজটি সর্বশেষ পাবলিক SIS ট্র্যাকিং ব্যবস্থায় অবস্থান সংকেত পাঠায়।